এই 13টি বিষয়কে যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের রমজান হবে অতীতের রমজানের চাইতে অনেক গুণে সুন্দর ইনশাআল্লাহ। গত রমজানের শুরুতে নিয়ত করেছিলাম প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন তাহাজ্জুদ করব, এই ভালো কাজটা করব, ওই ভালো কাজটা করব, এরকম নিয়ত করেছিলাম। রমজানের শুরুতে অনেক নিয়ত করেছিলাম, পাক্কা নিয়ত। কিন্তু রমজান যখন চলে আসলো আমার নিয়তের সাথে কাজের কোনো মিল খুঁজে পাইলাম না। আচ্ছা, প্রথম 10 দিন তো চলে গেল, দ্বিতীয় 10 দিনে যে আমি খুব ভালো হয়ে যাব, ভালো কিছু করে ফেলবো, দেখতে দেখতে দ্বিতীয় 10 দিনও চলে গেল। এরপরে চিন্তা করলাম যে আচ্ছা 20 রমজান তো চলেই গেল, সামনে আর 9টা অথবা 10টা রোজা আছে, এর ভিতরে আমি একেবারে পুরা 20 রমজানের কাজা কাফারা আদায় করে ফেলবো, মসজিদ থেকে আর বের হব না, একেবারে পাক্কা বুজুর্গ হয়ে যাব। দেখা গেল আস্তে আস্তে রমজান অতিবাহিত হয়ে গেল, আমার পূর্ব সিদ্ধান্ত সব বাতিল, আংশিক হয়েছে, 100% হয়নি, শতকরা 10% হয়েছে, 90% হয়নি। এইটা কেন হয়নি অ্যানালাইসিস করতে হবে, এই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে এবং এই সামনের রমজান আসার আগে আগেই এই কারণটাকে সলভ করতে হবে যাতে সামনের রমজান বাধাগ্রস্ত না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, শাবান মাস প্রায় শেষের দিকে, রমাদান মাস অতি সন্নিকটে চলে এসেছে। কয়েকদিন মাত্র বাকি আছে রমজান মাস আমাদের সামনে আগত। এই মহামূল্যবান মুবারক মাসকে আমি কিভাবে স্বাগতম জানাবো, এই রমাদানের জন্য আমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করব, এ ব্যাপারে 13টি বিষয় আপনাদের সামনে পেশ করছি। এই 13টি বিষয়কে যদি আমরা গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের রমজান হবে অতীতের রমজানের চাইতে অনেক গুণে সুন্দর ইনশাআল্লাহ। প্রথমত, স্বাভাবিক নিয়মে আমরা যে কোনো কাজ তখনই করি যখন সেই কাজের লাভ দেখি। লাভ ছাড়া কোনো কাজ আমরা করতে চাই না, লাভ যত বেশি কষ্ট তত বেশি করতে রাজি। এই জন্য ফজিলতের দিকে আমরা খেয়াল করব। তাহলে 1 নম্বর কি ভাই, রমজানের ফজিলতকে জানা। 2 নম্বর, রমজানের প্রস্তুতি হিসাবে আমাকে আপনাকে তওবা করতে হবে। তওবা, আপনি যদি একটা গ্লাসে দুধ রাখতে চান তাহলে এই গ্লাসটাকে আগে ধুলা ময়লা থেকে বিভিন্ন আবর্জনা থেকে পরিষ্কার করতে হবে। তাছাড়া দুধ যত পবিত্র জিনিসই হোক, এই অপরিচ্ছন্ন গ্লাসে রাখার সাথে সাথেই সেটাও অপরিচ্ছন্ন হয়ে যাবে। এই জন্য রমজান মাসের ফজিলত পাওয়ার জন্য প্রথমে আমাকে আপনাকে গুনাহ নামের ময়লা থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমি যদি এখানে একটু যোগ করি, তওবা কাকে বলে? তওবা 4 জিনিসের নাম। 1 নম্বর, অতীত জীবনের গুনার উপরে লজ্জিত হওয়া। 2 নম্বর, যেই গুনাহ থেকে আমি তওবা করব সেই গুনাহ নগদে ছেড়ে দেওয়া। 3 নম্বর, সামনের জন্য ওয়াদাবদ্ধ হওয়া, আর এই গুনাহ করব না। 4 নম্বর, আল্লাহর হক এবং বান্দার হক যথাযথ আদায় করা। বান্দার হক বলতে এখানে টাকা পয়সা হইতে পারে, জমাজমি হইতে পারে, আমি যদি কারো গীবত করে থাকি সেই গীবত হইতে পারে, কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকি সেটা হইতে পারে, যদি কারো টাকা আমি আত্মসাৎ করে থাকি সেটা হইতে পারে। তাহলে সারমর্ম কি? বান্দার হক বান্দাকে বুঝাইয়া দিতে হবে। যদি কারো থেকে জমি নিয়ে থাকি জমি বুঝাইয়া দিতে হবে, কারো গীবত করে থাকি সেই গীবত করে ফেলেছি তার কাছে ক্ষমা চাইতে হবে। এরকম ভাবে বান্দার হকগুলিকে বুঝাইয়া দেওয়া। আরেকটা হচ্ছে আল্লাহর হক আল্লাহকে বুঝাইয়া দেওয়া। যেমন যদি আমার নামাজ কাজা থেকে থাকে, রোজা কাজা থেকে থাকে, তাহলে এই নামাজ এবং রোজাগুলিকে কাজা করতে হবে। 3 নম্বর হচ্ছে পুরা রমজান মাসটাকে কিভাবে কাটাবো, এই ক্ষেত্রে যে মাসআলাগুলি আছে এই মাসআলাগুলিকে জেনে নেওয়া। রোজার মাসালা, ইফতারির মাসালা, সাহারির মাসালা, কি কারণে রোজা ভেঙে যায়, কি কারণে রোজা মাকরুহ হয়, রোজা ভেঙে গেলে কোন রোজার কাফারা দিতে হয়, কোন রোজার কাফারা দিতে হয় না, ইত্যাদি যে বিবিধ মাসালাগুলি আছে সেই মাসালাগুলি আমাকে জানতে হবে। 4 নম্বর, যদি রমজান মাসে আমি আপনি আল্লাহর সাধারণ ক্ষমা পেতে চাই তাহলে আমাকে সকল প্রকার শিরিক থেকে বেঁচে আসতে হবে, ফিরে আসতে হবে। যদিও আমরা মূর্তি পূজা করি না, আমরা চন্দ্র পূজা করি না, সূর্য পূজা করি না, বটগাছ পূজা করি না, লিঙ্গ পূজা করি না, আমরা মুসলমান, আমরা এই শিরিকগুলি করি না, কিন্তু ছোট ছোট শিরিক আমাদের ভিতরে লুকায়িত আছে। এই ছোট ছোট শিরিক থেকে আমাকে আপনাকে বেঁচে আসতে হবে। যেমন একটা শিরিকের কথা বলি,
আমরা অনেক সময় কথা বলতে বলতে বলে ফেলি, যদি আমার এই চাকরিটা না থাকতো তাহলে আমার এই হইতো সেই হইতো, এই চাকরির কারণেই আমি বেঁচে আছি, এই দোকানের কারণেই আমি বেঁচে আছি, এই ব্যবসার কারণেই আমি বেঁচে আছি, আমার সংসার সুন্দরভাবে চলছে, অমুক ইনকাম না থাকলে আমার এই হইতো সেই হইতো ইত্যাদি। এগুলি কিন্তু শিরিক, যদিও আমরা এগুলি খেয়াল করি না। কারণ আমাকে আপনাকে লালন পালনকারী আমার আপনার রব হচ্ছেন একমাত্র আল্লাহ। কোনো ব্যবসা আমাকে লালন পালন করতে পারে না, কোনো চাকরি আমাকে লালন পালন করতে পারে না, কোনো বিজনেস আমাকে লালন পালন করতে পারে না। আমরা মুসলমান হয়েও এই ছোট ছোট শিরিকের ভিতরে লিপ্ত আছি। সকল প্রকার শিরিক থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। 5 নম্বর, হিংসা বিদ্বেষ থেকে ফিরে আসতে হবে। কারণ হিংসা বিদ্বেষ যার ভিতরে থাকবে সে যেমন শবে বরাতেও আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়, রমজান মাসেও আল্লাহর সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হবে। এক হলো শিরিককারী, আর এক হচ্ছে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। যার ভিতরে বিদ্বেষ আছে, হিংসা যে ব্যক্তি লালন করে, এই দুই ব্যক্তি রমজান মাসেও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হবে, রমজান মাসেও সে আল্লাহর ক্ষমা পাবে না। এই জন্য রমজানকে সুন্দর করার জন্য আমাকে শিরিক থেকে বাঁচতে হবে। 5 নম্বরটি হচ্ছে কেনা বা হিংসা বিদ্বেষ থেকে আমাকে বাঁচতে হবে। 6 নম্বর, অতীতের যদি কোনো রোজা আমার উপরে কাজা থেকে থাকে, এই রমজান আসার আগে আগেই এই রোজার হক আমি আদায় করে দেব। একটু আগে বলেছি তওবার 4 নম্বর শর্ত হলো আল্লাহর হক এবং বান্দার হককে বুঝাইয়া দেওয়া। তো আমি আমার হিসাব জানি, আপনি আপনার হিসাব জানেন। গত রমজান বা তার আগের রমজানে যদি কোনো রোজা কাজা হয়ে থাকে, সেই কাজা রোজাটাকে, সেই কাজা রোজাগুলিকে সামনের রমজান আসার আগে আগেই পূরণ করার চেষ্টা করা। 7 নম্বর হচ্ছে পিতা মাতার সাথে নাফরমানি না করা, পিতা মাতার অবাধ্য না হওয়া। যদি আল্লাহ না করুন কেউ আমরা আমাদের পিতা মাতার অবাধ্য হয়ে থাকি, কোন রকমের কোনো বেয়াদবি করে থাকি, রমজান আসার আগে আগেই পিতা মাতার থেকে মাপ চেয়ে নেওয়া। রমজান আসার আগে আগেই প্রয়োজনে আমার পিতার পায়ে ধরে, প্রয়োজনে আমার মায়ের পায়ে ধরে আমি কান্না করব, হে মা তুমি আমাকে ক্ষমা করে দাও, ওগো বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ তোমরা দুজন যদি ক্ষমা না করো তাহলে এরকম রমজান মাসেও আমাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। যেমন এক হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের সামনে মসজিদের মিম্বরে উঠতেছিলেন। মিম্বরের 3টা স্তর। প্রথম স্তরে পা দেওয়ার সময় বললেন আমিন, দ্বিতীয় স্তরে পা দেওয়ার সময় বললেন আমিন, তৃতীয় স্তরে পা দেওয়ার সময় বললেন আমিন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, বুঝলাম না, আপনি শুধু আমিন আমিন বলে গেলেন, আমরা তো কিছুই বুঝলাম না, এমন ঘটনা তো আগে কোনো সময় ঘটেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, একটু আগেই আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটেছিল। জিবরাইল এসে বলতেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজান মাস পাইল অথচ তার গুনাহগুলিকে আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। জিবরাইল যখন এই প্রস্তাব দিয়েছে, আমি রাসূল স্বাক্ষর করে দিয়েছি আমিন, হ্যাঁ আমিও এতে সম্মতি দিলাম, সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তির সামনে তার পিতা মাতা অথবা যে কোনো একজন বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় ছিল, কিন্তু পিতা মাতার সেবা যত্ন করে সে আল্লাহর জান্নাত অর্জন করতে পারেনি, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। জিবরাইল এই প্রস্তাব রাখার সাথে সাথে আমিও আমিন বলে সিল মেরে দিলাম, সমর্থন দিয়ে দিলাম যে হ্যাঁ এই পিতা মাতার অবাধ্য সন্তান ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হবে, আপনার এই মুবারক নাম শোনার পরেও আপনার প্রতি যে দরুদ পাঠ করবে না, সেও ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, হ্যাঁ আমি এখানেও সাইন করলাম, এখানেও আমি সিল মেরে দিলাম, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়ার পিছনে আমিও একমত। নাউযুবিল্লাহ। তাহলে এই 3 ব্যক্তি
ধ্বংস, এই তিন ব্যক্তির জন্য জিবরাইল বদদুয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জিবরাইল কি নিজে ইচ্ছায় বদদুয়া করেছেন নাকি আল্লাহ করতে বলেছেন? তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে চান না। এই ব্যক্তির উপরে জিবরাইলের বদদুয়া আছে, জিবরাইলের সমর্থন আছে, পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন আছে। অতএব এই তিন ব্যক্তির কাতারে আমাকে আপনাকে থাকা যাবে না যদি রমজানকে সুন্দর করতে চায়। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম, পিতা মাতার সাথে আমরা কেউ যদি অবাধ্যতা করে থাকি, কোন নাফরমানি করে থাকি, তাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, এখনো সময় আছে। রমজানকে সুন্দর করতে চাইলে, রমজানে নিজের জিন্দেগির গুনাহগুলি থেকে আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পাইতে চাই, তাহলে পিতা মাতার পায়ে ধরে হলেও ক্ষমা চাইতে হবে। মা বাবার সাথে যে হাত মিলায়া হোক, পায়ে ধরে হোক, যেভাবেই হোক ক্ষমা করে নিতেই হবে। বলে হুজুর, বাবা মা তো কেউ বেঁচে নাই। হ্যাঁ, যদি বেঁচে না থাকে এরপরে অপশন আছে। এই পিতা মাতার জন্য বেশি থেকে বেশি দোয়া করা এবং তাদের রুহের মাগফিরাতের জন্য বেশি থেকে বেশি দান সদকা করা। উলামা একরাম লিখেছেন, যদি মৃত বাবা মার কাছ থেকে মাপ চাওয়ার ইচ্ছা থাকে, মাপ পাইতে চাও, তাহলে এই পদ্ধতি অবলম্বন করো। তাদের নামে বেশি বেশি দোয়া করো, তাদের রুহের মাগফিরাতের জন্য বেশি বেশি দান সদকা করো। আশা করা যায় আল্লাহ তাআলা ওই পিতা মাতা যেই কষ্ট পেয়েছিল তোমার মাধ্যমে, সেই কষ্ট আল্লাহ পাক মাফ করে দিবেন। 8 নম্বর, সকল প্রকার তাকাব্বুরি, অহংকারী ছাড়তে হবে। যে ব্যক্তি তাকাব্বুরি করে, এই ব্যক্তি কিন্তু আল্লাহর ক্ষমা থেকে চিরবঞ্চিত। কারণ হাদিসে পরিষ্কার আছে, অহংকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে কেন প্রবেশ করবে না? তার তো নামাজ আছে, তার তো রোজা আছে, তার তো অনেক ইবাদত বন্দেগী আছে। কেন প্রবেশ করবে না? বলে তার ভিতরে তাকাব্বুরি আছে। তাকাব্বুরি করার অধিকার একমাত্র আল্লাহ, কোন বান্দার তাকাব্বুরি করার অধিকার নাই। এজন্য তাকাব্বুরি নামের এই বদখাসলাত, এই খারাপ গুণ, এই দোষ যদি কারো ভিতরে থেকে থাকে, আল্লাহ না করুন যদি কারো ভিতরে থেকে থাকে, রমজান আসার আগেই এই দোষ থেকে আমাকে আপনাকে মুক্ত হইতে হবে। তাছাড়া এরকম রমজান হাজারটা পাড়ি দিলেও আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা করা যায় না। 9 নম্বর, রিয়া, লোক দেখানো, লৌকিকতা। যে কোনো কথা, যে কোনো ইবাদত বন্দেগী, চাই সেটা নামাজ হোক, চাই রোজা হোক, চাই কোরআন তেলাওয়াত হোক, যে কোনো ইবাদতের ভিতরে কোনো রিয়া থাকা যাবে না। যেই ব্যক্তির ভিতরে যারা পরিমাণ, সরিষা দানা পরিমাণ রিয়া থাকবে, লোক দেখানো থাকবে, এই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তার নামাজ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার জিকির কবুল হবে না, তার কোরআন তেলাওয়াত কবুল হবে না। মুসলমান, এজন্য যদি আমি আপনি রমজান মাসে আমার আপনার জিন্দেগির গুনাহগুলি আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে চাই, তাহলে রিয়া মুক্ত হইতে হবে, নিজেকে রিয়া মুক্ত রাখতে হবে। 10 নম্বর, অতীত রমজানকে অ্যানালাইসিস করা। গত রমজানের শুরুতে নিয়ত করেছিলাম প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন তাহাজ্জুদ করব, সারাদিনে কোনো বেগানা নারীর দিকে দেখব না, সারাদিনে কোনো মিথ্যা বলবো না, গীবত করব না, এরকম ভাবে মিথ্যা অপবাদ দেব না, এই গুনাহ করব না, ওই গুনাহ করব না, এই ভালো কাজটা করব, ওই ভালো কাজটা করব, এরকম নিয়ত করেছিলাম। রমজানের শুরুতে অনেক নিয়ত করেছিলাম, পাক্কা নিয়ত। কিন্তু রমজান যখন চলে আসলো, আমার নিয়তের সাথে কাজের কোনো মিল খুঁজে পাইলাম না। আচ্ছা, প্রথম 10 দিন তো চলে গেল, দ্বিতীয় 10 দিনে যে আমি খুব ভালো হয়ে যাব, ভালো কিছু করে ফেলবো, দেখতে দেখতে দ্বিতীয় 10 দিনও চলে গেল। এরপরে চিন্তা করলাম যে আচ্ছা, 20 রমজান তো চলেই গেল, সামনে আর 9টা অথবা 10টা রোজা আছে, এর ভিতরে আমি একেবারে পুরা 20 রমজানের কাজা কাফারা আদায় করে ফেলবো, একেবারে মসজিদ থেকে আর বের হব না, একেবারে পাক্কা বুজুর্গ হয়ে যাব। দেখা গেল আস্তে আস্তে রমজান অতিবাহিত হয়ে গেল, আমার পূর্ব সিদ্ধান্ত সব বাতিল, আংশিক হয়েছে, 100% হয়নি, শতকরা 10% হয়েছে, 90% হয়নি। এইটা কেন হয়নি অ্যানালাইসিস করতে হবে। অতীত রমজানে আমি কেন অমুক কাজ করতে যেও করতে পারলাম না, অ্যানালাইসিস করতে হবে। এই রমজানে যেন এমনটা না হয়। কার সাথে চলার কারণে, কোন পরিবেশে যাওয়ার কারণে, কার সাথে উঠা বসা করার কারণে আমি গত রমজানকে সুন্দরভাবে কাটাইতে পারি নাই,
কোন কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারলাম না, কোন কারণে আমি হালাল রুজির মাধ্যমে ইফতার করতে পারলাম না, কোন কারণে আমি হালাল রুজির মাধ্যমে সাহরি খাইতে পারলাম না, কোন কারণে আমি বেগানা নারীর দিকে দেখা বন্ধ করতে পারলাম না, এই কারণটা আমাকে খুঁজে বের করতে হবে এবং এই সামনের রমজান আসার আগে আগেই এই কারণটাকে সলভ করতে হবে যাতে সামনের রমজান বাধাগ্রস্ত না হয়ে যায়। 11 নম্বর, পুরা রমজান মাস আমি কিভাবে কাটাবো একটা চার্ট করা, লিস্ট তৈরি করা। আমি তারাবির নামাজ পড়ে যাওয়ার পর ঘুমানোর আগে দিয়া কোন জিকিরটা করব। আমি শেষ রাত্রে সাহারি খাওয়ার আগে তাহাজ্জুদ কয় রাকাত করব, সাহারি খাওয়ার পরে কি আমল করব, ফজরের নামাজের পরে কি আমল করব, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আমি দোকানদার, আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী, এই সময়টাকে আমি কিভাবে কাটাবো, জোহরের থেকে আসর পর্যন্ত আমি কি কি আমল করব, আসর থেকে মাগরিব পর্যন্ত আমি কি কি আমল করব, মাগরিব থেকে এশা পর্যন্ত আমার কাজের রুটিন গুলি কি হবে, পুরা একদিনেরটা যদি আমি সাজাইতে পারি পুরা রমজানেরটা সাজানো সহজ হয়ে যাবে। এই চার্ট করতে হবে, চার্ট। আমার প্রত্যেকটা ঘন্টা যেন সেফ হয়ে যায়, অহেতুক যেন নষ্ট না হয়, আমার প্রত্যেকটা মিনিট যেন কাজে লাগে, আমার প্রত্যেকটা সেকেন্ড যেন কাজে লাগে, একটা চার্ট আমাকে আপনাকে করতে হবে। আর মুসলমান যদি এই চার্টটা আমার আপনার সামনে রাখতে পারি, হয় কাগজে লিখে রাখতে পারি অথবা নিজের মোবাইলে রাখতে পারি, অথবা আমি যেই ঘরে রাত্রে ঘুমাই সেই ঘরের ওয়ালে একটা কাগজে লিখে সুন্দর করে লটকায় দিলাম। এখন আমার কি কাজ, এখন আমার কি কাজ, আমি এখন কি করব? এই রমজানটাকে পুরাপুরি মূল্যায়ন করার জন্য, রমজান মাসটাকে কাজে লাগানোর জন্য আমি আপনি এই চার্ট করতে পারি। যদি কোনো বিষয়ের চার্ট থাকে তাহলে আমি নিজেই নিজের পরিদর্শক হব, আমি নিজেই নিজের পরীক্ষক হব। ভাই, আমাকে আর কে দেখাশোনা করবে? একটা সময় ছিল আমি ছিলাম ছোট, আমাকে আমার বাবা বলতো তুমি এই কাজটা করো, আমাকে আমার মা বলতো তুমি এই কাজটা করো, তুমি এখনো কেন পড়তে বসনি, তুমি এখনো কেন স্কুলে যাওনি, তুমি এখনো কেন ঘোরাফেরা করছো, তোমার তো এখন খাবার সময়। এই কথাগুলি আমরা যখন কারো অধীনে ছিলাম, বিশেষ করে পিতা মাতার অধীনে ছিলাম, তখন তারা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিল। এখন তো আমি নিজেই অভিভাবক হয়েছি, আমার অধীনে অনেক মানুষ চলে, তাহলে আমাকে এখন কে এই আদেশটা করবে? এই জন্য আমি আমাকেই পরীক্ষক হিসাবে রাখতে হবে, আমি আমাকেই যাচাই করব। আমাকে এসে আর কেউ বলবে না, আমাকে এসে বলার মতো অনেকে সাহস পাবে না, আমার ছেলে এসে আমাকে বলার সাহস পাবে না তুমি কেন রোজা রাখো না, আমার মেয়ে এসে হয়তো আমাকে এই কথা বলার সাহস পাবে না তুমি এখনো কেন হারাম পথে ইনকাম করো। হ্যাঁ, আমার বিবিও হয়তো আমাকে বলার সাহস পাবে না, অথবা আমাকে বলতে চেয়েও বলবে না তুমি কেন রমজান মাসেও এখনো মিথ্যা কথা বলো। হয়তোবা কেউ আর বলবে না, কারণ আমি তো অনেক বড় হয়ে গেছি, আমার তো অনেক বয়স হয়েছে, আমি তো আজ মানুষকে বুঝাই, আমাকে এখন আর কে বুঝাবে? এই জন্য আমি নিজেই নিজের তদারকি করব, নিজেই নিজের হিসাব নেওয়ার চেষ্টা করব। এইটা সহজ পদ্ধতি হচ্ছে আমি লিস্ট করে ফেলব। এই লিস্ট করা খুব কঠিন কিছু না। যদি আমি নিয়ত করি প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত করব, নিয়ত করতে হবে আগে। কোন সময় করব সেটা আমার সময় বুঝে, যখন আমার জন্য সুবিধা হবে আমি কম করব। সারাদিনে রোজা রেখে একটি মিথ্যা কথাও বলবো না। চেষ্টা করে দেখেন, সম্ভব না অসম্ভব? ভাই কথা বলেন, সম্ভব না অসম্ভব? 100 বার সম্ভব, 1 কোটি বার সম্ভব। আর মুসলমান, এরকম হাজারো লক্ষ কোটি রোজাদার আছে যারা পুরা রমজান মাসে একটি মিথ্যা কথাও বলে নাই, পুরা রমজান মাসে একটি গীবত করে নাই। এমন রোজাদার আছে পুরা রমজান মাসে একবারও কোনো বেগানা নারীর দিকে দেখে নাই। এই জন্য আমাকে আপনাকে একটা চার্ট করতে হবে, এই চার্টটা আমার আপনার সামনে রাখতে হবে। আমি রমজানে এই কাজগুলি করব, মনে রাখতে হবে এই রমজান আমার আপনার জীবনের শেষ রমজান হইতে পারে, বলা যায় না আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো কিনা। মুহতারাম হাজিরিন, আমার অনুরোধ থাকবে আপনাদের উপরে 11 নম্বর যে বিষয়টা, সেটা হলো রমজানের একটা চার্ট তৈরি করা। আমার রমজানের আমলগুলি কিভাবে আমি করব এ ব্যাপারে একটা চার্ট তৈরি করা। এবং এই চার্ট শুধু ঝুলায় রাখলে হবে না,
এই অনুযায়ী আমি চলছি কিনা, নিত্যদিনে রাত্রে ঘুমানোর আগে দিয়া নিজের হিসাবটা নিজে নেওয়া, এই চার্টে যা আমি নিজে লিখেছিলাম সেই অনুযায়ী সারাদিন এই 24 ঘন্টা চললাম কিনা নিজের তদারকি নিজে করতে হবে। হয়তো প্রথম দিন 100% হবে না, হ্যাঁ নিয়ত করতে হবে আজকে তো 100% হয়নি, আগামীকাল থেকে আমি পুরোটাই করার চেষ্টা করব। দেখুন 1 সপ্তাহ যদি আপনি ট্রাই করেন, এই বাকি রমজান আপনার জন্য পুরা সহজ হয়ে যাবে। 12 নম্বর, রমজানের চাঁদ দেখা আলাদা একটা সুন্নত। এই সুন্নত আমরা ভুলে গিয়েছি। আগে আমরা ছোটবেলায়, আপনারাও দেখেছেন যে ছোটবেলায় একটা যখন আকাশে চাঁদ উঠতো, পুরা এলাকার ভিতরে একটা জমজমাট অবস্থা থাকতো, সবাই চিল্লাইতাম চাঁদ দেখা গেছে, কি বলেন, হয়েছে কিনা? এখন এই পরিবেশ আর নাই। এখন আকাশে চাঁদ দেখে না, এখন মোবাইলে। একটা সময় টিভিতে দেখতো, এখন টিভিও দেখে না, এখন মোবাইলে দেখে যে চাঁদ উঠেছে কিনা। না, চাঁদ দেখতে পারি আর নাই পারি, এটা রাসূলের আলাদা একটা সুন্নত। রমজানের চাঁদ দেখা, সচক্ষে দেখার চেষ্টা করা, চেষ্টা করলে যদি দেখতে পাই তো ভালো, না দেখতে পাইলেও রাসূলের সুন্নতের সওয়াব আমার আপনার আমলনামায় অটোমেটিক লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেই কাজটা আমাকে আপনাকে করতেই হবে সেটা হলো, এত কিছু বললাম এগুলি আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমি এই যে যা কিছু নিয়ত করেছি রমজানে এই করব এই করব এই করব, তুমি সব কিছুর ক্ষেত্রে আমাকে তৌফিক দান করো, আমাকে একটু সাহায্য করো। আমি তো নিয়ত করেছি, তুমি তো আমার ভিতরের খবর জানো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো আমার অন্তরস্থলের খবর জানো। আমি না এবার রমজানকে এইভাবে কাটানোর নিয়ত করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, বাকি তোমার তৌফিক ছাড়া, তোমার সাহায্য ছাড়া সম্ভব নয়। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আইন্নি আলা যিকরিকা, আমি তোমার জিকির করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। জিকিরের তো অনেক অর্থ, জিকির মানে রোজা, জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত, সমস্ত নেক কাজকে এক কথায় জিকির বলা হয়। যেমন এক কথায় ইবাদত বলা হয়, তেমনই এক কথায় কি বলা হয়? জিকির, মানে আল্লাহর স্মরণ। আল্লাহর ইবাদত যতগুলি আছে সবকেই জিকির বলা হয়। এজন্য আল্লাহুম্মা আইন্নি, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আলা যিকরিকা, তোমার জিকির যেন করতে পারি এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো, তৌফিক দান করো। ওয়া শুকরিকা, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি 24 ঘন্টা, এরকম ভাবে পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা জিন্দেগি আমি তোমার নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি, এই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করতে পারি, এজন্য তুমি আমাকে তৌফিক দান করো। এরপরে ওয়া হুসনি ইবাদাতিক, ইবাদত তো অনেক রকম করেই করা যায়, কিন্তু সবচাইতে সুন্দর ইবাদত যেটা, যে ইবাদত তুমি পছন্দ করো, যে ইবাদতকে পছন্দ করে তুমি আমার উপরে খুশি হইয়া আমার আমলনামাটা সওয়াব দিয়ে ভরে দিবা এবং তুমি আমাকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করবা, এমন সুন্দর আমল করার তৌফিক দান করো। এই 13টা বিষয় যদি আমরা সামনে রাখতে পারি, আশা করি আমাদের রমজান অতীত রমজানগুলির চাইতে অনেক সুন্দর হবে। আল্লাহ তাআলা সামনের রমজানটাকে সুন্দর করার জন্য এই 13টি টিপসকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমল করে পুরা রমজানে আল্লাহকে খুশি করে নিজের জীবনের গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাফ করায়া আল্লাহর প্রিয় বান্দা হয়ে রমজান ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।